সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হলো পাতাকপির ক্ষেত এবং অলরেডি পাতাকপি ধরে আছে। কি সুন্দর দেখুন, এত চমৎকার লাগছে দেখতে। এই পাতাকপিগুলো বেশ খানিকটা জায়গা জুড়ে আছে এবং কিছু অংশ পাতাকপি, কিছু অংশ বেগুন এবং এ পাশে দেখছি লাল শাক লাগানো আছে। লাল শাকগুলো বেশ চমৎকার হয়েছে। তো একজন চাষি ভাই ওখানে হয়তোবা এই পাতাকপি কাটছে বা ফুলকপি। আমরা একটু এগিয়ে যাব। তো আমরা ঘুরতে ঘুরতে এই যে মাঠের মধ্যে চলে এলাম এবং দেখছি যে হ্যাঁ, চাষি ভাই তিনি অলরেডি যেই ফুলকপি এটা কেটে নিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখুন যে বেগুন গাছগুলো সবই এভাবে নেট জাল দিয়ে ঘিরে দেওয়া আছে যেন কোনো পাখিতে এটা না খেয়ে যায়। তো সেজন্য এটা করা আছে। আর দেখুন অলরেডি এখানে ফুলকপিগুলো কেটে নিয়ে যাচ্ছে। তো গ্রামের মধ্যে আসলে একটা জিনিস ভালো লাগে, যে জিনিসটা হলো এই যে ক্ষেত খামারের চাষবাস, এগুলো খুবই মনোরম দৃশ্য, এগুলো আমাদের ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে কেটে নিয়ে যাচ্ছেন যে ফুলকপি, নিজের ক্ষেত তো, তাই তো? আচ্ছা, কতটুকু পরিমাণ জায়গা লাগাইছিলেন? 3 কাঠা। 3 কাঠা। এ কি খাবারের উদ্দেশ্যে নাকি বিক্রি? বিক্রি। কেমন যাচ্ছে রেট এরকম বাজারে? 7 টাকা 8 টাকা কেজি। কেজি? তাহলে আপনার কাছ থেকে পাইকারি কিনছে 7 টাকা 8 টাকা, আর বিক্রি তো আমরা বেশ ভালোই দেখছি। 7 টাকার বেশি আমরা বেশি পারি না। ও আচ্ছা, তো সেক্ষেত্রে একটু লস। তো প্রিয় দর্শক শ্রোতা, 10 টাকা করে বিক্রি হয়। এই পাশে মোটামুটি কিছু জায়গায় দেখছি পেঁয়াজ লাগানো আছে এবং ওই পাশেও আরও একটা ক্ষেত আছে, চাষি ভাই তিনি পরিচর্যা করছেন। তো আসলে এই সময়টা ফুলকপি তেমন একটা দাম নেই। আসলে ফুলকপি যারা প্রথম দিকে তুলতে পারে তাদের একটা বেশ দাম পায়, আর শেষের দিকে একটা দাম পায়। মিডিল সময়ে একটা তেমন দাম পাওয়া যায় না। এত কষ্ট করে চাষ করে যদি 8 টাকা করে কেজি বিক্রি করে, তাহলে আপনার কতটুকুই বা লাভ হবে? হ্যাঁ, তো যাই হোক, দেখুন। আর ওই পাশে যেটা দেখছি ওটা হচ্ছে ব্রোকলি বলে সম্ভবত, ব্রোকলি। তো শাক নিয়েছেন কত করে? 10 টাকা আটি। ওই পাশে দেখলাম ওই যে ব্রোকলি আছে সম্ভবত, ওই যে সবুজ যেই ফুলকপিটা, ওটা ব্রোকলি বলে নাকি? আচ্ছা, ও বিক্রি হবে খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের শুভ ভাই কিন্তু শাক কিনেছে, একেবারেই মাঠ থেকে সরাসরি এই শাকটা তোলা হলো। বেশ কি কি শাক যেন এটা? ভাতি শাক বলে। ভাতি শাক যশোরের ভাষায়। যাক, 10 টাকা করে আটি নিল, বেশ ভালো। আর এদিক থেকে ফুলকপি নিয়ে যাচ্ছেন কাকা। কি লাউ নাকি কাকা? লাউ কেমন বিক্রি হবে এটা? তা আমাদের একটা লাউ দেন দেখি, আমরা নেই। শুভা, লাউ নিলে কেমন হবে? টাকা না আসলে আমি কিভাবে বাই করবো? লাউ কি জালি আছে দেখেন তো? ঠিক আছে। তো আমরা ক্ষেত থেকে এটাও সংগ্রহ করছি। আর শাক বেশি নিয়েন না, কত নেবেন? আর না, আমি হলো ছোটোটা নিচ্ছি। ঠিক আছে, ছোটোটা নিচ্ছি না, কারণ ওই ছোটোটা রাখি, ওর উপরে রাখলে যাবে না, সব পুড়ে। বড় থাকে। এইগুলো কি বাজারে 10 টাকা আটি বিক্রি করতে পারেন? তাহলে যারা নিচ্ছে তারা আবার একটু বেশি দামে বিক্রি করে নাকি ডিরেক্ট? তারা একটু বেশি দামে বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা। হুম। কাকু এইটা কি গাজর গাছ কাকু? না, এই যে এইটা না, ও গাজর গাছ না, ও আছে এমনি আলাদা ঘাস, গাজরের বালিতে গাছ।
ওই বেগুন ক্ষেত কি আপনাদের এটা? ওই নেট জাল দেওয়ার কারণ কি পাখিতে খায় বলে? বেগুনে তো আমরা জানি প্রচুর পরিমাণে এটা হচ্ছে পরিচর্যার বিষয়, তেল মারতে হয়, না হলে আবার এই যে পোকাই লাগে বেশি। হ্যাঁ, মারাই লাগবে, না হলে আরেক কতদিন অন্তর অন্তর এটা ইয়ে করতে হয়? সপ্তাহে 3 দিন। তো তো হচ্ছে আমরা তো এই ইসে গেছিলাম, দেখলাম যে আপনার কচুরলতি লাগাইছে। কচুরলতিতে কিন্তু তেমন একটা খরচ নেই, কোনো কিছু নেই, আর মাঝে সাঝে একটু সার মারা লাগে। আর তো সেক্ষেত্রে ওদের কিন্তু দাম পায় কিন্তু মানে সারা বছরই ভালো দাম পায়। তো সে 3 মাস মোটামুটি করলে মানে সারা বছরই একটা ভালো কচুর একটা ভালো পায়, এবং 40-50-এর নিচে কোনো কেজি নেই, ওরা নিজেরা পাইকারি বিক্রি করে। তো আপনাদের এদিকে কচু তেমন হয় না? লাগায় না তো, আমার খরচ বেশি, খাটনি বেশি না, মানে ওতে কিন্তু শ্রম দিতে হয়, কিন্তু অর্থ খুবই কম। কাপড় চোপড় নষ্ট হয়, কচু খেতে গেলে হুম। কাপড় চোপড় নষ্ট হয়, দাগ হয়ে যায়, নষ্ট। এই জিনিসটা কিন্তু ওই জায়গায় আমরা দেখলাম, কিন্তু ওরা ভালোই দাম পাচ্ছে, এবং এক একটা এই যে আমি এই লুঙ্গিটা পরে আছি, কচু খেতে হলে তো যাওয়া যাবে না। না, ওদের আলাদা শার্ট আলাদা প্যান্ট। ওই জন্য কচু ক্ষেতের চাষের আছে হিসেব আছে, ওইটাই কাপড় চোপড় নষ্ট হয় বেশি। তবে ওনারা দেখলাম যে কেজি যদি 40 টাকা পায়, একটা মাত্র 7 শতক না 8 শতক জায়গা থেকে প্রতিদিন বললো যে 4 মণ করে পায়, না পাইলেও 4 মণ করে। 4 মণ যদি পায় তাহলে তো ব্যাপক ব্যবসা। 4 মণ আছে, হয় না, কম হয়। ওরা বললো যে চাষিরা যারা এখন হতেই পারে, মানে ওদের ফলন ভালো তো ওই জায়গায়, এই আর কি। একটা কাকার সাথে কথা বলে ভালো লাগলো। তাহলে আমরা একটু লাউ নিচ্ছি, আর ওইটা কত দাম হলো একটু জানান, আমরা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। লাউটা দেওয়া আছে 30 টাকা, আর ওই যে শাক তো আগে টাকা দিয়েই দিচ্ছে। টাকা দিয়ে দিচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। কালকে কেমন আসবে মাছ নিয়ে। বুঝতে পারছি। কাকা এই যে 30 টাকা। বা তাহলে চলেন যাই, লাউর দাম দিয়েছি। কাকা আসি তাহলে, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা লাউ কিনলাম বেশ বড় একটা, এবং কিছু শাক কিনলাম, ভালো লাগলো জিনিসটা। চলেন ভাই। দেখো এই যে চার